বন্ধুরা, আজ আমরা ডুব দেব এক অবিশ্বাস্য রহস্যের গভীরে, এমন এক শহরের খোঁজে যা কালের গর্ভে বিলীন হয়ে গেছে। হ্যাঁ, আমি আটলান্টিসের কথা বলছি। রূপ কথার মতো শোনালেও এই হারানো শহরটি যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহল আর বিস্ময় জাগিয়ে রেখেছে। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো থেকে শুরু করে আধুনিক কালের গবেষক পর্যন্ত সবাই আটলান্টিসের অস্তিত্ব নিয়ে জল্পনা কল্পনা করেছেন। আজকের ভিডিওটিতে আমরা আটলান্টিসের সেই রহস্যময় জগতে প্রবেশ করব, জানব প্লেটো কিভাবে এই শহরের বর্ণনা দিয়েছিলেন, বিজ্ঞানীরা এর সম্ভাব্য অবস্থান কোথায় খুঁজে পেয়েছেন, এবং সত্যিই কি এমন কোনো উন্নত সভ্যতা সমুদ্রের অতলে হারিয়ে গিয়েছিল। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আটলান্টিসের রোমাঞ্চকর অনুসন্ধান। আটলান্টিসের প্রথম উল্লেখ পাওয়া যায় গ্রিক দার্শনিক প্লেটোর দুটি বিখ্যাত রচনায়, টিমিয়াস এবং ক্রিটিয়াস। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে লেখা এই সংলাপগুলোতে প্লেটো তার শিক্ষক সক্রেটিসের সাথে কথোপকথনের মাধ্যমে আটলান্টিসের গল্প তুলে ধরেন। প্লেটোর বর্ণনা অনুযায়ী আটলান্টিস ছিল হেরাক্লিসের স্তম্ভের পশ্চিমে অবস্থিত একটি বিশাল দ্বীপ বা দ্বীপপুঞ্জের কেন্দ্র। এটি ছিল এক উন্নত ও সমৃদ্ধশালী সভ্যতা, যেখানে শক্তিশালী নৌবাহিনী, অত্যাশ্চর্য স্থাপত্য এবং প্রচুর প্রাকৃতিক সম্পদ ছিল। আটলান্টিসের শাসকেরা এক বিশাল সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং একসময় এথেন্সের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছিলেন। প্লেটো আরও জানান যে আটলান্টিসের অধিবাসীরা প্রথমে ধার্মিক ও সৎ ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তারা অহংকারী ও দুর্নীতিপরায়ণ হয়ে ওঠে। দেবতাদের প্রতি অশ্রদ্ধা দেখানোর কারণে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এক দিন ও এক রাতের মধ্যে আটলান্টিস সমুদ্রের অতল গহ্বরে চিরতরে ডুবে যায়। প্লেটোর এই বর্ণনা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে আকৃষ্ট করেছে এবং আটলান্টিসের অনুসন্ধানে উৎসাহিত করেছে। প্লেটোর বর্ণনার পর থেকে আটলান্টিসের সম্ভাব্য অবস্থান নিয়ে অসংখ্য তত্ত্ব ও জল্পনা কল্পনা তৈরি হয়েছে। বিজ্ঞানীরা এবং গবেষকেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে আটলান্টিসের ধ্বংসাবশেষ খুঁজে বের করার চেষ্টা করেছেন। প্লেটোর বর্ণনায় হেরাক্লিসের স্তম্ভের পশ্চিমে আটলান্টিসের অবস্থানের কথা বলা হয়েছে। এই কারণে ভূমধ্যসাগরের আশেপাশে বিভিন্ন স্থানে আটলান্টিসের খোঁজ করা হয়েছে। বিশেষ করে গ্রিসের সান্তোরিনি দ্বীপের আগ্নেয়গিরির অগ্নুৎপাতকে আটলান্টিসের ধ্বংসের কারণ হিসাবে অনেকে মনে করেন। প্রায় ১৬০০ খ্রিস্টপূর্বাব্দে থেরার, সান্তোরিনির যা বর্তমান নাম, ভয়াবহ অগ্নুৎপাতে মিনোয়ান সভ্যতার একটি অংশ ধ্বংস হয়ে গিয়েছিল, যা আটলান্টিসের গল্পের অনুপ্রেরণা হতে পারে। প্লেটোর বর্ণনায় আটলান্টিসের নামের সাথে আটলান্টিক মহাসাগরের যোগসূত্র সুস্পষ্ট। অনেক গবেষক মনে করেন যে আটলান্টিক মহাসাগরের কোনো দ্বীপে বা মহাদেশীয় অংশে আটলান্টিসের অবস্থান ছিল, যা পরবর্তীতে কোনো প্রাকৃতিক দুর্যোগে ডুবে যায়। কিছু তত্ত্ব ক্যারিবিয়ান সাগরে আটলান্টিসের সম্ভাব্য অবস্থানের কথা বলে। এখানকার কিছু নিমজ্জিত স্ট্রাকচার এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য আটলান্টিসের কিংবদন্তির সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করা হয়। কারো কারো মতে আবার আটলান্টিসের অবস্থান ছিল বর্তমানে আয়ারল্যান্ড বা স্পেনের কাছাকাছি কোনো অঞ্চলে। এখানকার প্রাচীন সংস্কৃতি এবং লোককথার সাথে আটলান্টিসের কিছু মিল খুঁজে পাওয়া যায়। কৃষ্ণ সাগরের আশেপাশেও আটলান্টিসের খোঁজাখুঁজি হয়েছে। প্রায় ৫৬০০ খ্রিস্টপূর্বাব্দে কৃষ্ণ সাগরের জলস্তরের বৃদ্ধির ঘটনাকে অনেকে আটলান্টিসের বন্যার গল্পের ভিত্তি হিসাবে মনে করেন। এছাড়াও আন্টার্কটিকা থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে আটলান্টিসের সম্ভাব্য অবস্থান নিয়ে আরও অনেক ভিন্ন ভিন্ন তত্ত্ব প্রচলিত আছে। যদিও বেশিরভাগ বিজ্ঞানী আটলান্টিসের গল্পকে একটি দার্শনিক রূপক হিসাবে দেখেন, তবুও কিছু কিছু লোক আটলান্টিসের ঐতিহাসিক অস্তিত্বে বিশ্বাস করেন। তারা এর পক্ষে কিছু কিছু যুক্তি ও প্রমাণ তুলে ধরেছেন। আটলান্টিসের প্রধান উৎস হল প্লেটোর লেখা। তিনি এটিকে কোনো মন গড়া গল্প নয়, বরং ঐতিহাসিক সত্য হিসাবে উল্লেখ করেছেন। তার আটলান্টিসের সম্পর্কে বিস্তারিত বর্ণনা এবং ধ্বংসের কাহিনী অনেককেই এর অস্তিত্ব বিশ্বাস করতে বাধ্য করে। প্লেটোর পাশাপাশি অন্যান্য প্রাচীন লেখকদের রচনাতেও আটলান্টিসের কিছু অস্পষ্ট উল্লেখ পাওয়া যায় বলে দাবি করা হয়। যদিও এই উল্লেখগুলো প্লেটোর বর্ণনার মতো বিস্তারিত নয়,
তবুও কারোর মতে এগুলো আটলান্টিসের অস্তিত্বের ইঙ্গিত দেয়। কিছু গবেষক বিভিন্ন স্থানে জলে নিমজ্জিত স্ট্রাকচার, বিস্ময়কর ভূতাত্ত্বিক গঠন এবং উন্নত প্রযুক্তির নিদর্শন খুঁজে পাওয়ার দাবি করেছেন, যা তাদের মতে আটলান্টিসের ধ্বংসাবশেষ হতে পারে। তবে এই প্রমাণগুলো বিজ্ঞানীদের দ্বারা স্বীকৃতি লাভ করতে পারেনি। বিশ্বের বিভিন্ন সংস্কৃতির লোককথা ও মিথের মধ্যে আকস্মিক বন্যা, উন্নত সভ্যতার পতন এবং সমুদ্রের তলদেশে হারানো শহরের গল্প প্রচলিত আছে। কারো মতে এই গল্পগুলো আটলান্টিসের স্মৃতি বহন করে। অন্যদিকে বেশিরভাগ ইতিহাসবিদ ও বিজ্ঞানী আটলান্টিসকে একটি কাল্পনিক শহর হিসেবে মনে করেন। এর প্রধান কারণগুলি হলো আটলান্টিসের অস্তিত্বের প্রধান এবং একমাত্র বিস্তারিত উৎস হলো প্লেটোর লেখা। অন্য কোনো সমসাময়িক বা পরবর্তীকালের ঐতিহাসিক রচনায় এর কোনো নির্ভরযোগ্য উল্লেখ পাওয়া যায় না। আধুনিক সমুদ্র বিজ্ঞান এবং সমুদ্রতলের মানচিত্রায়নের প্রযুক্তি ব্যবহার করেও আটলান্টিক মহাসাগর বা এমন কোনো বিশাল উন্নত শহরের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি যা প্লেটোর বর্ণনার সাথে মিলে যায়। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে প্লেটো আটলান্টিসের গল্পটি একটি দার্শনিক উদ্দেশ্য নিয়ে লিখেছিলেন। এটি ছিল একটি আদর্শ সমাজের উদাহরণ এবং একই সাথে অহংকার ও দুর্নীতির পরিণতি সম্পর্কে একটি সতর্ক বার্তা। প্লেটোর বর্ণনা অনুযায়ী আটলান্টিস সভ্যতা প্রায় ৯,০০০ বছর পূর্বে ধ্বংস হয়ে গিয়েছিল। সেই সময়কালে এত উন্নত একটি নৌবাহিনী ও প্রযুক্তিগত জ্ঞান থাকাটা ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আটলান্টিসের রহস্য আজও অমীমাংসিত। এর অস্তিত্ব নিয়ে বিতর্ক চলছেই। একদিকে যেমন কিছু মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আটলান্টিস সত্যিই ছিল এবং একদিন সমুদ্রের গভীরে তার রহস্য উন্মোচিত হবে, অন্যদিকে বেশিরভাগ বিজ্ঞানী এটিকে একটি আকর্ষণীয় রূপকথা হিসাবেই দেখেন। এটা সম্ভব যে প্লেটো কোনো ঐতিহাসিক ঘটনা বা প্রচলিত মিথ থেকে অনুপ্রাণিত হয়ে আটলান্টিসের গল্পটি লিখেছিলেন। থেরার অগ্নুৎপাত বা অন্য কোনো স্থানীয় বন্যার ঘটনা তার কল্পনায় একটি উন্নত ও শক্তিশালী সভ্যতার ধ্বংসের রূপ নেয়। আবার এমন হতে পারে যে ভবিষ্যতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের গভীরে এমন কিছু আবিষ্কার করা যাবে যা আমাদের আটলান্টিস সম্পর্কে প্রচলিত ধারণা পরিবর্তন করে দেবে। তবে বর্তমানে বৈজ্ঞানিক প্রমাণ এবং ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে আটলান্টিসকে একটি রহস্যময় রূপকথা হিসাবে গণ্য করাই যুক্তিযোগ্য। আটলান্টিসের গল্প শুধু একটি রহস্যই নয়, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে সাহিত্য, শিল্পকলা এবং জনপ্রিয় সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। অসংখ্য বই, চলচ্চিত্র, টেলিভিশন শো এবং ভিডিও গেমে আটলান্টিসের কাল্পনিক চিত্রায়ন দেখা যায়। আটলান্টিসের ধারণা প্রায়শই উন্নত প্রযুক্তি এবং মানবজাতির অতীত গৌরবের দিনের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। এটি আমাদের হারিয়ে যাওয়া জ্ঞান, উন্নত সভ্যতা এবং প্রাকৃতিক শক্তির কাছে মানুষের অসহায়তার কথা মনে করিয়ে দেয়। আটলান্টিসের রহস্য আমাদের মনকে জাগ্রত রাখে, অজানাকে জানার আগ্রহ যোগায়। বন্ধুরা, আটলান্টিসের এই রহস্যময় যাত্রা এইখানেই শেষ হলো। আমরা প্লেটোর বর্ণনা থেকে শুরু করে এর সম্ভাব্য অবস্থান, অস্তিত্বের সপক্ষে ও বিপক্ষে যুক্তি এবং সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে জানলাম। আটলান্টিস সত্যিই কোনো উন্নত সভ্যতা ছিল, নাকি এটি শুধুই একটি দার্শনিক রূপকথা? এই প্রশ্নের উত্তর আজ অজানা। তবে এর রহস্যময়তা এবং আকর্ষণ চিরকাল মানুষের মনে অক্ষুণ্ণ থাকবে। আপনি কি মনে করেন, আটলান্টিস কি সত্যিই ছিল? কমেন্ট করে আপনার মতামত জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হবে পরের কোনো রহস্যময় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।